আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলি দেখতেছেন সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও মাল্টি ব্লক রিমু চ্যানেলে। আজকে আসলাম ওই যে মাল্টি ব্লক রিমুর যে ফাইলটা, যে রিপোর্ট ছিল ইবনে সিনা থেকে করে নিয়ে আসলাম। তো সকাল ৮টা বাজে গিয়েছিলাম। ওখানে সিরিয়াল অনেক, প্রায় ১.৫ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। ওখান থেকে রিপোর্টটা নিয়ে আসলাম। ডাক্তার এখনো দেখাই নেই। নিয়ে আসলাম, আবার চলে আসলাম প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে। তো আশা করি এই ভিডিও সবাই দেখবেন, আর যে যেখান থেকে দেখতেছেন কমেন্টস করবেন। কিন্তু কমেন্টস করেন যারা, আমি একটা ট্রেইলার ছাড়ছিলাম, ট্রেইলার তো বুঝেন, মানে শর্ট ভিডিও ছাড়ছিলাম, যে আমার হাতে থেকে ভিডিও করার সময় মোবাইলটা ভেঙে গেছে। তো অনেকজনে অনেক কথাই বললেন, কথাটা মানে আমার কাছে ভালো লাগে নাই। যাক, যাদের ইচ্ছে ভালো লাগছে তারা কমেন্ট করছেন, কি মোবাইল কিনে দিতে হবে নাকি, বাটপার, এই সেই। আচ্ছা, মোবাইল ভাঙছে আমার, তাই না? আমি কি আপনাদের কাছে শেয়ার করতে পারি না যে আমার মোবাইলটা ভাঙছে? তো এটা তো আমি শেয়ার করলাম। আমি তো আপনাদের বলি নাই যে ভাই, বোন, আমার মোবাইল কিনে দেন। এটা আমি বলছি? এটা আমি বলি নাই। আপনারা কমেন্টস যারা করতেছেন করবেন, একটু খেয়াল করবেন। একটু কি খেয়াল করবেন যে কার সাথে কিভাবে ব্যবহার করা যায়, তাই না? আমি তো কোনো খারাপ কথা বলি নাই। আমি বলছি একটাই, যে আমি মোবাইলটা করতে যাইয়া, ভিডিও করতে যাইয়া আমার মোবাইলটা ভেঙে গেছে। মানে গ্লাস ফাইটা গেছে। এটা বলছি। কমেন্টসে ২-৩ জনে বলল যে বাটপার, মোবাইল কিনে দিতে হবে নাকি। যাক, যারা বলছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ যে আপনারা যে কমেন্টস করছেন। হ্যাঁ? আর দ্বিতীয় কথা, এই ভিডিও করি যে মানে আমার ভালো লাগা থেকে আমি করি। আজকে কিছুদিন যাবৎ আমি ভিডিও ছাড়তাছি, আমি ভিডিও করতেছি। আমার নিজের অ্যা আ যে কনটেন্ট করতেছি, এটা আমার নিজের ইচ্ছের মতো আমি করতেছি। হ্যাঁ? তো আপনারা ভালোবাসেন বিধায় আমি এই কথাবার্তা বলে এই ভিডিও আপলোড করি, যে আপনারা দেখেন। তো দেখার মাঝে অনেকজনে কমেন্টস করছেন, খুব ভালো লাগছে। তো যারা কমেন্টস করছেন, ইউরোপ থেকে কেউ অনেকজন কমেন্টস করছেন, তাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং শুভকামনা রেখে তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো যে আপনারা যে আমার ভিডিও দেখে কমেন্টস করছেন। আর এই রিপোর্টটা নিয়ে হয়তো রবিবার যেতে পারে। এখানে আছে আপনার ৬টা রিপোর্ট। এই ৬টা, ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা। হ্যাঁ? এই প্রত্যেকটা রিপোর্ট এখনো দেখাই নাই, রিপোর্ট নিয়ে আসলাম আজকে সকাল ৮টা বাজে, বললামই তো। যেয়ে নিয়ে আসলাম প্রায় ১.৫ ঘন্টা লাইন। মানে এত লাইন হবে এটা আমি বুঝতে পারি নাই। অনেক লাইন ছিল। এই লাইনের মধ্যে দাঁড়াইয়া থাইকা নিয়ে আসলাম। কারণ এটা আমার জরুরি। হ্যাঁ? আর আমি যেটা বলবো, যে ডাক্তার কি বলে, পরবর্তীতে ভিডিওতে আমি সম্পূর্ণ কথা বলবো যে ডাক্তার কি বলে। তো আপনারা যে ভিডিওগুলি দেখেন, আসলে একদম অরিজিনাল ভাবে বলতেছি, একদম এটা কোনো আপনাদের খুশি রাখার জন্য না। যে ভিডিও আজকে কয়দিন ধরে আমি ছাড়তাছি, যে আমার নিজের কাছেও ভালো লাগে যে ভিডিওগুলি আপনারা দেখেন, আমার ভিডিওগুলি দেখেন। এখন মাল্টি ব্লক রিমুর ভিডিও দেখেন কি বা না দেখেন, এটা তো আপনারাই জানেন। এটা আমি দেখছি যে, আর আমার ব্যাপারটা হইলো অন্য, যে এই চ্যানেলটা কিন্তু আমার না। তারপরও আমার স্ত্রী অধিকার খাটাইয়া আমি আপনাদের সামনে ২-১টা কথা বলি। জানি না কেন ভালো লাগে। আচ্ছা, যাই হোক, তো অনেক কথাই বললাম। কথার মাঝখানে আরেকটু কথা বলি। এই ভিডিও আমি যদি একটা নতুন চ্যানেল খুলি, আপনারা অবশ্যই দেখবেন।
আমি এটা করব না, খুলবো না। কারণ কি, এই একটাই আছে, একটাই থাক, তাই না? আপনারা জানাবেন যে একটার মধ্যেই ব্যাগটা, একটা কথা আছে না? এখন এই একটা চ্যানেল দিয়েই আমিও কথা বলবো, আমার স্ত্রীও কথা বলবে। আপনাদের মতামতটা চাই, যে ভালো হবে কিনা, নাকি আমি আলাদাভাবে চ্যানেল খুলবো, এটাও বলবেন। তো আমি চাই না যে আরেকটা চ্যানেল খুলে আপনাদের আহ, পাশে আমি আলাদাভাবে দাঁড়াই না। আমি চাই যে আমার স্ত্রীর সঙ্গেই, আমার এই স্ত্রীর চ্যানেলেই, মাল্টি ব্লক রিমোট চ্যানেলেই আমি কথাবার্তা বলি। এটা আপনারা সবাই একটু মতামত দিবেন, যে আমি যে কথাগুলি বলছি আমার কথা রাইট আছে কিনা। তো এই কথা তো বললাম। তো আরো কথা ছিল, এই কথাগুলি যারা কমেন্টস করবেন একটুখানি বুঝে সুঝে মানে কমেন্টস করবেন। কারণ কি, এই কমেন্টগুলি আরো আরো মানুষগুলি দেখে, আমারে তো খারাপ বলে না। আর কমেন্টসটা তো আমিও করি না, যারা করে তাদের একটা, এই কমেন্টস গুলি যারা করে অন্য মানুষরা দেখে না, অন্য মানুষরা দেখে কি বলে, আপনাদেরই খারাপ বলে, যে কি একটা কথাবার্তা বললো, আমার আসে যায় না। তো যারাই খারাপ কমেন্টস করেন, আল্লাহ তাদের হেদায়েত করুক, আল্লাহ তাদের ভালো রাখুক, আমি এই দোয়া করি। আর আর আমি যে বলছিলাম যে চাকরির ব্যাপার বা ব্যবসার ব্যাপার, অলরেডি কিন্তু একটা চাকরির কথা হয়ে গেছে। হ্যাঁ, একটা চাকরির কথা হইতেছে। এখন স্যালারি ব্যাপারটা একটু বোঝা বা মানে কথাবার্তা আছে, এটা সরাসরি যে কথা বলতে হবে, স্যালারি কত দিবে, আর ডিউটি কটাতেও কয়টা। তো আপনাদের দোয়ায় একটা চাকরিও হয়ে গেল। হ্যাঁ, আবার কি, স্যালারি কথা বলবো কাল পরশুদিন, যে আবার এমন হইতে পারে যে রবিবার বা সোমবার থেকে আমার জয়েন্ট হইতে পারে। এটা আমি মানে শিওর বলতেছি না, জয়েন্ট হইতে পারে। এটা আমাকে, যার সাথে কথা হইছে, সে আমাকে বলল যে যদি কথা ফাইনাল হয়ে যায়, আপনার রবিবার সোমবার দিন আপনি জয়েন করবেন। তার মানে কি, আল্লাহ চাইলে কি না পারে, সবই সম্ভব, তাই না? এখন আমি যদি বলি যে এটা আমি করব না, করব না, এটা হলো আমার আমার ইচ্ছা। আমি চাকরি করব, হ্যাঁ করব। আমি গান বাজনা করব, করব। এটা হলো আমার ইচ্ছা। তো আমি যেটা বলছি যে গান বাজনা আমি আসলে ছেড়ে দিব, একদম ছাড়ার মতো না, মানে শখটা রাখবো, যে আমার যে এটা শখ আছে এই শখটা রাখবো। আর ব্যবসা হিসাবে রাখবো হলো আমার চাকরি। তাহলে আমি ভালোভাবে জীবনযাপন করতে পারবো আমার এই সংসারটা নিয়ে। আমার যদি মাসে 20,000 টাকা দেয়, ইনশাল্লাহ আমি প্রায় এই সংসারটা সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো। এটা হলো আমার কথা। এখন আপনাদের মতামত কি, এটা জানাবেন। রিপোর্টের মধ্যে 6টা রিপোর্টই, তো এখনো ডাক্তার দেখানো হয়নি। তো সবচেয়ে মানে বিষয় হইলো যে আমি এখানে ভিডিও করতেছি এমন জায়গা, কারণ আমার বাসায় আমার কিছু ফ্রেন্ড আসছে, অন্য একটা বিষয়ে কথা বলতে আসছিল। তো ঘরের মধ্যে অনেক লোকজন, যার কারণে আমি এই ভিডিওটা করব একদম আমাদের ছাদের একটা ঘরে। তো আজকে চলে গেছি সকাল 7:30টায় কিডনিস না। তো ওখানে প্রায় দাঁড়াইয়া ছিলাম 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পর আমি এই কাগজটা হাতে পাইলাম, এই যে মাল্টি ব্লক রিপোর্ট। হ্যাঁ, তো এটাই আমি প্রায় 1.5 ঘন্টা পর সিরিয়ালে দাঁড়াইয়া থেকে নিয়ে আসলাম। এখানে রিপোর্ট আছে আপনার 6টা রিপোর্ট। 6টা রিপোর্ট। তো 6টা রিপোর্ট এখনো ডাক্তার দেখানো হয় নাই। তো কথা হইছে যে কালকে হয়তো যাইতে পারে। তো এদিকে ব্যাপার হচ্ছে টাকা পয়সারও ব্যাপার আছে। আমার হাতে ওরকমও টাকা পয়সা নাই, ম্যানেজ করে তারপরে আমাকে যেতে হবে, পাঠাইতে হইব আর কি। এখন এটা যত তাড়াতাড়ি হয়, এটা পাঠাইলে সবচেয়ে ভালো হবে আর কি। কারণ রোগ নিয়ে বৈশা থাকার চেয়ে ডাক্তার দেখানো অনেক ভালো না? যত কষ্ট হোক, তো ডাক্তার দেখাইলে মানে জিনিসটা কি ভালো হইলো। আর এমনিতে আমার
এখন বর্তমানে যে মোবাইলটা দিয়ে আমি করতেছি, ভিডিও করতেছি, এই মোবাইলটা কিছুক্ষণ আগে আমার হাত থেকে পড়ে আহ, ভেঙে গেছে। তো এটা দিয়েই চালাইতেছি। এমনি তো মনটা খারাপ যে নাই বাজারে আমার এই মোবাইলটা ভেঙে গেল। কিছুক্ষণ আগে এই যে ভিডিও করার সময় আমার হাতে থেকে মোবাইলটা পড়ে ডিসপ্লে ভেঙে গেছে। যাক, মাওলা যেটা ভালো মনে করে সেটাই হয়েছে। তো ওদিকে আমি যাব না। আমি আসতেছি যে রিমোট যে আহ, শরীরের অবস্থা, যে কন্ডিশন, এই ব্যাপারে কিছু কথা বলবো। তো আশা করি আপনারা মাল্টিপ্ল রিমোট জন্য দোয়া করবেন। হ্যাঁ, আর কালকে হয়তো আমি এই কাগজ, এই রিপোর্ট নিয়ে পাঠাতে পারি মেডিকেলে। তো মেডিকেলে ডাক্তাররা কি বলে এটা আগামীকালকে বা পরশুদিন আপনাদের জানিয়ে দিব। আর এই মুহূর্তে যে রিপোর্টগুলি আসছে, রিপোর্ট তো আমি বুঝি না, আমি তো আর ডাক্তার না। তো ডাক্তার দেখলেই বুঝবে। আমার ভিডিওতে যদি আমার কোনো কথা বা আপনারা কষ্ট পান, কষ্ট পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে মাফ করবেন, ক্ষমা করবেন। কারণ আজকে মরলে কালকে 2 দিন, এটা আমি সবসময় বলি। আমি কিন্তু মরণের কথা সবসময় চিন্তা করি যে আমার একদিন মরতে হবে, এটা কিন্তু আমি সবসময় বলি। আর অনেকজনে বলবেন যে আপনি এই কথাই বলেন, এই কথাই তো, এই কথা ছাড়া তো আর কোনো কথা নাই। আপনি দেখেন, আমি একটা কথা বলি, আপনারা এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আমার না, ছেলে বলেন, স্ত্রী বলেন, মেয়ে বলেন, সন্তান বলেন, কাউর কেউ না। আপনি হিসাব করবেন আমি কি কথা বললাম, এটা হিসাবটা করে আপনারা সবাই একটু কমেন্টস কমেন্ট করে আমরা জানাবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যার যার সন্তান আছে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।